কখনো খুঁজে পাওয়া যায় আস্থা করে। তার অপরাধ কি সে কন্যা সন্তান বলে? সমাজ বদলাচ্ছে, আমরা স্মার্টফোনের যুগে খুব দ্রুত গতিতে এগোচ্ছি, কিন্তু এইসব ঘটনা শুনলে মনে হয় আমরা সেই মানধাতার আমলেই সেই পুরনো কুসংস্কার, অন্ধবিশ্বাস নিয়ে রয়েছে। আমাদের পরবর্তী নিবেদনের মাধ্যমে চেয়েছি এই রকম এক কন্যা সন্তানকে তার নিজের অধিকার ও নিজের ভালোবাসাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে এই সমাজের বুকে। আমাদের নিবেদন ফিরে পাওয়া পরিচয়। ফিরে পাওয়া পরিচয়। নিজেদের স্বার্থে, নিজেদের সুখ ভোগের কারণে জন্ম নিয়েছিল এক ফুটফুটে শিশু, কিন্তু সুখের প্রয়োজন ফুরিয়ে যেতেই অবহেলিত শিশুটিকে ফেলে চলে যায় ধরিত্রীর বুকে। ফুটফুটে মেয়েটি দুষ্টু মিষ্টি মেয়ে বড় হয়ে ওঠে। তার প্রতিটি কথায় আর হাবভাবে সবাই তাকে খুব 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 ভালোবাসে। ধরিত্রীর অপার স্নেহে মেয়েটি বড় হয়ে ওঠে ভাবনা নামে। বড় হতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয় সে জানতে চায় তার পরিচয়। একদিন ভাবনিয়ে জানতে পারে তার অতীতের ইতিহাস। ভয় পেয়ে ওঠে। ভালোবাসা নামক শব্দ শুনলে কখনো খুব অসহায় লাগে তার এক একটা দিন, কখনো গভীর থেকে গভীরতর হয় যন্ত্রণা। ঘরের কোণে অন্ধকারে শুধু চুপ করে বসে থাকে সে। শুধু মনে হয় তার কি অপরাধ ছিল যে সবার মাঝে থেকেও আজ একা। সে কি ভুল জগতে চলে এসছে? মন খুলে যতবারই সে এগোতে চায়, কে যেন তাকে বাধা দেয়। তার মনের কোণে জমে থাকা ভালো লাগা যা তার কল্পনায় আসে, সে কি কখনো সত্যি হবে? আশেপাশে সবার কথায় বিভ্রান্ত হয়ে পড়ে মাঝে মাঝে, কিন্তু তার মনের আলোড়নে ভেসে আসে সেই সবার মাঝে থেকেও একলা হয়ে থাকার সুর। দিন কেটে যায় প্রকৃতির অমোঘ নিয়মে, ভাবনার ভাবনা জুড়ে আসে নানা রঙের নানান কথা। বন্ধুদের সাথে বড় হতে হতে
ভালো লাগার জন্ম হয় তার। সেও বেরিয়ে আসতে চায় এই কালো অন্ধকার ঘর থেকে। সেও দেখতে চায় প্রকৃতিকে, প্রকৃতির সুন্দর মহিমায়। সাহস করে প্রথম পদক্ষেপ বাড়িয়ে দেয় প্রকৃতির অঙ্গনে। ঘাসের উপর হাত বুলিয়ে দেখে ভাবনা। ভাবনার হাতে শিশিরের স্পর্শ পেয়ে শরীরে এক নতুন অনুভূতি অনুভব করে। চমকে ওঠে সে, ছুটে চলে যায় প্রকৃতির কোলে। নদীর পাশে বসে নদীর পানে চেয়ে তাকে। নদীর প্রবাহ আর রূপ দেখে মন উচ্ছল হয়ে ওঠে। খুব খুব ভালো লাগে। প্রকৃতির কোলে যেন এক নতুন সুর বেজে ওঠে। নদীর পাড়ের শিমুল গাছের শিমুল ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে হারিয়ে যায়। মনের কোণে ভাবনার ভাবনায় নতুন আলো প্রবেশ করে। গাছের উপর বাবুই পাখিকে দেখে। দোয়েল আর কোকিলের আওয়াজে নিজেকে হারিয়ে ফেলে। প্রকৃতির স্পর্শে আর ভালো লাগার আনন্দে তার মন নেচে ওঠে ভালো লাগাকে ছোঁয়ার ইচ্ছায়। নবীন মন হরষিত হয়ে ওঠে ওই নতুন ভাবনার টানে।
ছাইল অপরস আঁচলে লবণে উড়ে যায় বাদলে বাতাসে সাপাশে উড়ে যায় বাদলে বাতাসে সাপাশে সে যে মনমোর দিল আকুলি সে যে মনমোর দিল আকুলি জল ভেজা কেতকের দূর সুবাসে মোর ভাবনারে কে হাওয়ায় মাতালো দোলে মন দোলে আকারণ হরষে মোর ভাবনারে কে হাওয়ায় মাতালো দোলে মন দোলে আকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা মনসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। ভাবনার এই পরিবর্তনে সবাই খুব খুব খুশি। সবার মনে নতুন প্রাণের জোয়ার এনে দেয় সে। সবাই যেন প্রাণ খুলে বলতে চায়, বাজবো মোরা, সবাই মিলে বাজবো মোরা একসাথে। স্বার্থ দ্বিধা দ্বন্দ্ব ভুলে চলবো মোরা এই নতুন পথে। পাওয়াতে নয় দেওয়াতে সুখ, এটাই হবে মন্ত্র। স্বার্থ ত্যাগকে করবো গ্রহণ, এই সুরেই বাজবে জীবন যন্ত্র। ওরে বাজবো মোরা সবাই মিলে একসাথে। ছোট ছোট খুশিতে হাসি মেশাবো, ভালোবাসা শনে আনন্দ। ওরে বাজবো মোরা সবাই মিলে একসাথে। সবার খুব আদরের ভাবনা, সবার ভালোবাসে। তার যতটা সাধ্য তার চেয়েও বেশি চায় মানুষের ভালো করতে। প্রত্যেকের সুখ দুঃখে সে দাঁড়াতে চায় সবার পাশে। এইভাবেই দিন কাটতে থাকে। কত কথা কত চিন্তা তার জগৎ জুড়ে। সবার তো একটা নাম গোত্র আর সঠিক ঠিকানা আছে, কিন্তু তার তো অতীত অন্ধকার। নামও সবার দেয়া, ঠিকানাও এই ধরিত্রী মাথায় ঠিক করেছে। সে যার 5টা মেয়ের মতো নয়। সে কি পাবে তার মনের মানুষের দেখা? সে কি পাবে এই সমাজে তার যোগ্যতর স্থান? এই ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ে গাছের নিচে। হঠাৎ কে যেন ডাকতে থাকে, শুনছেন? আপনি কি শুনছেন? ঘুম ভেঙে যায় ভাবনার। সামনে দেখে এক সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। সে কিছু বোঝার আগে জিজ্ঞাসা করে, সেবাগ্রাম কোথায় বলতে পারেন? ভাবনা বিভোর হয়ে দেখে আর দেখতে থাকে ওই যুবককে। শুধু হাত দিয়ে দেখিয়ে দেয় গ্রামের রাস্তা। যুবক পরিচয়ের ছলে নিজের নাম দিগন্ত বলে জানায়। আর ভাবনা নামটা যে তার খুব ভালো লেগেছে জানিয়ে যায়। ঘুমের ঘোরে এক ঝলক দেখে সে স্বপ্নে বিভোর হয়। ঘরে ফিরে আসে সে। ঘরে ফিরে এসে সে নিজেতে নিজেকে হারায়। পরিচয় হয় দিগন্তের সাথে। ভালো লাগা ভালোবাসার রূপ নেয়। সব জেনেও দিগন্ত ভাবনাকে স্বীকার করার অঙ্গীকার করে। আর দিগন্ত রেখায় ভাবনার নাম লিখতে চায়। ভাবনা হারিয়ে যায়, বুঝতে পারে না কিছু। খুশিতে আর উন্মাদনায় হারিয়ে যায় সে। আর জীবনের নতুন রাগে নতুন সুরে তাল মিলিয়ে গিয়ে চলে। খুশির বাঁধনে বেঁধেছি তোমায় যেন পেয়েছি। খুশির বাঁধনে বেঁধেছি তোমায় যেন পেয়েছি। মনের মাঝে মনের করে মন সুর বেঁধেছি। খুশির বাঁধনে বেঁধেছি তোমায় যেন পেয়েছি। ভালোবাসার কেমন মাগনা আমার সকল স্বপ্ন জুড়ে তোমায় ভাবনা। চলে এসো
লেগেছি তোমায় যেন পেয়েছি আমার ভালোবাসা তোমায় কত আপন করে রাখবো হিয়ায় ভরে খুশির বাঁধনে তোমায় যেন পেয়েছি। असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। ভালোবাসা বুঝতে সারা জীবন চলে যায়, তবু ভালোবাসা বোঝা যায় না। বড্ড জানতে ইচ্ছে করে তোমায়, যদি পারো নেমে এসো না ভাবনা, থাক না সব পড়ে, এসো না প্রাণ খুলে বলি, তোমার তুমিতে আমি লীন, তোমার চাওয়ায় আমি বিলীন, তোমার দেখাতে আমি অন্তহীন, তোমার মধ্যে নিজেকে পেয়ে আমি পরশহীন, তোমার সাথে সারা জীবন অলসহীন, এই পথ শুধু তোমার আমার কথায় ভাবনাহীন, ভালোবাসি ভালোবাসবো একে অন্যের ভালোবাসায় হবলীন হবলীন হবলীন। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই ফিরে পাওয়া পরিচয়ের টিম সবাই এসো স্টেজে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছোট্ট একটি নিবেদন, ছোট্ট একটি চেষ্টা, ছোট্ট একটি প্রয়াস, একটু প্রয়াসের জন্য জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। স্নেহা শ, অলিভিয়া চ্যাটার্জি, প্লিজ তোমরা স্টেজে এসো। বিপাশা ঘোষাল, অরিজিৎ দে। স্নেহা শ, অলিভিয়া চ্যাটার্জি, বিপাশা ঘোষাল ও অরিজিৎ দে। নৃত্য পরিবেশনা করেছেন স্নেহা শ, অলিভিয়া চ্যাটার্জি, বিপাশা ঘোষাল ও অরিজিৎ দে। ড্যান্স ডাইরেকশন করেছেন স্নেহা শ। প্রথম গান মন খারাপের এক একটা দিন গেয়েছেন দীপ্তশ্রী দে।
এই অনুষ্ঠানের দুটো গান, চল রে মন আমার ওর খুশির বাঁধনে, এই দুটো লেখা দেবব্রত বক্সির, আর সুরও গেয়েছেন দীপ্তশ্রী দে। পুরো অনুষ্ঠানটির ধারণা, ভাষ্য রচনা ও পাঠ শ্রী দেবব্রত বক্সি। পুরো টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ ওয়ান অ্যান্ড অল।